নমস্কার, আমি প্রীতম কুমার, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভয়েস অফ প্রীতমের প্রথম সেগমেন্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টাইগার্স লস্ট ইট। গত 2 দিনের অসাধারণ পারফরমেন্সের পর টাইগাররা কি একটু হলেও পিছিয়ে পড়লো আজকে তৃতীয় দিনে? গত 2 দিন আমরা যেভাবে দেখেছি টাইগাররা গত 2 দিনের পুরো 6টা সেশন ডমিনেট করছে এবং আমাদের বাংলাদেশ টাইগার্স অলমোস্ট অস্ট্রেলিয়ানদের একদম ব্যাক করে ফেলে দিয়েছিল। সেখান থেকে কি মাইটি অস্ট্রেলিয়ান আজকে ব্যাক করলো? হয়তো ব্যাক করলো। আজকের দিনটা শুরু হয়েছিল গতকাল যেখানে রেখে আসছিল বাংলাদেশের 2 জন অপরাজিত ব্যাটসম্যান হাসান মাহমুদ ছিল এবং সাথে ছিল মেহেদী হাসান মিরাজ। তো দিনের শুরুতেই প্রথমেই হাসান মাহমুদের উইকেটে হারায় বাংলাদেশ, সেখান থেকে একটু ব্যাক ফুটে যায় বাংলাদেশ এবং তাইজুল ইসলামের সাথে মিলে তাইজুল ইসলাম একটু ওয়ান্ডার স্টাইলে কাউন্টার অ্যাটাক শুরু করে সেদিন। আহ, আমাদের মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের মধ্যকার পার্টনারশিপটা এগোচ্ছিল, সেখানে তাইজুল ইসলাম একটা আউট হয়ে যায় এবং দেন তাসকিন আহমেদের সাথে একটা ভালো পার্টনারশিপ হয় মেহেদী হাসান মিরাজের এবং দিন শেষে বাংলাদেশ 426 রানে অল আউট হয়। যদিও প্রথম ইনিংসে কম্পেয়ার করলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সাথে কম্পেয়ার করলে 226 রান কিংবা 228 রান যে লিডটাই হোক না কেন সেটা একটা হিউজ পরিমাণ লিড ছিল এবং যখন অজিস ব্যাটিং এ আসে প্রথম ওভারে হাসান মাহমুদ ফিরিয়ে দেয় ওয়াটারলককে, তো তখন মনে হচ্ছিল বাংলাদেশ আসলে অনেকটা এই ম্যাচের নিজেদের আয়ত্তে নিয়ে আসছে, কিন্তু সেখান থেকে ট্রাভিস হেড এবং ট্রাভিস হেডের সাথে একটা জুটি করে মানাস লাবুশেনে এবং মানাস লাবুশেনের সাথে জুটিটা একটু চোখ লাগাচ্ছিল সেখানে হাসান মাহমুদের আরেকটা সুইং বলে যখন ট্রাভিস হেড আউট হয় তখনও মনে হচ্ছিল যে না বাংলাদেশ অনেক দূর আগে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তৃতীয় উইকেটের যে পার্টনারশিপটা ছিল, মানে চতুর্থ উইকেটের পার্টনারশিপটা যেটা ছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার দুই লেজেন্ডারি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং মানাস লাবুশেনের যে পার্টনারশিপটা ছিল সেটা আসলে সবচেয়ে টাফ পার্টনারশিপ ছিল বাংলাদেশের জন্য। সেখানেও বাংলাদেশি তাইজুল ইসলামের বলে যখন লাবুশেনের এবং দিন শেষে মেহেদী মিরাজের বলে যখন স্টিভেন স্মিথ আউট হয় তখন আমরা ভাবছিলাম যে আজকের ম্যাচটা এখানেই আসলে অনেক দূর নিয়ে যেতে পারবে, কিন্তু সেখান থেকে অ্যালেক্স কেরির সাথে একটা দারুণ পার্টনারশিপ করে ক্রিস এবং দিনটা শেষ করে এমন একটা পর্যায়ে যেখান থেকে বলা যায় না যে বাংলাদেশ আজকে হিউজলি এগিয়ে আছে। যা 67 রানের একটা লিড আছে হাতে এবং এই 67 রান কিন্তু ক্রিকেটীয় প্রেক্ষাপটে খুব একটা বড় কথা না। হাতে এখনো 6টা উইকেট আছে। কালকে দিনে যদি কোনোভাবে অস্ট্রেলিয়ানরা 200+ রানের লিড দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য হয় খুবই কঠিন হয়ে যাবে এই ম্যাচটা। আমরা সবাই বাংলাদেশকে তো জানি, বাংলাদেশকে ছোটবেলা থেকে দেখতেছি, বাংলাদেশের একটা স্বভাব আছে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ পাকিস্তান সাবকন্টিনেন্টের দেশগুলোর একটা স্বভাব আছে যে তারা জেতা ম্যাচগুলো হেরে যায়। তো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট। আমরা আশা করবো যে কালকে একটা ভালো শুরু করবে বাংলাদেশ। কালকের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য অনেক ক্রুশাল হবে। তো প্রথম সেশনে যদি এই অপরাজিত দুইটা ব্যাটসম্যান অ্যালেক্স কেরি এবং ক্রিস এই দুজনের উইকেটটা ফেলাতে পারে তাহলে বাংলাদেশের সামনে তারা সুযোগ দাঁড়াবে ম্যাচটা দিনে বাংলাদেশ ওদেরকে অল আউট করবো এবং উই আর হোপিং ফর দ্য বেস্ট যে আমরা ইনিংস ব্যবধানে ম্যাচটা জিতবো। যদি ইনিংস ব্যবধানে যদি না সম্ভব হয় আমরা আশা করবো ম্যাচটা বাংলাদেশ জিতবে। তো হোপ ফর দ্য বেস্ট।